আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পাঙ্গাস মাছ মিশ্রভাবে চাষ করলে কেমন লাভ হয়। আপনার মিশ্রভাবে চাষ করতে গেলে আপনার মাছকে কিভাবে খাবার দিতে হয়, এমন কি খাবার দিতে হয়, আবার আপনার কি কি মাছের সাথে চাষ করা যায়, শিং মাছ বা কার্পজাতীয় মাছের সাথে আপনার পাঙ্গাস মাছ মিশ্রভাবে চাষ করা যায় কিনা। এছাড়াও আমি আপনাদের সামনে আলোচনা করব পাঙ্গাস মাছের চাষের সহজ পদ্ধতি। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেলের নতুন মেম্বার তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এবং আরও মাছ চাষ সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে দেখা গেছে আপনার মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে চলে আসে। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার থাই পাঙ্গাস মাছের পোনা। আপনারা চাইলে আপনার থাই পাঙ্গাস মাছের পোনা আপনার কার্পজাতীয় অথবা আপনার দেশি শিং, দেশি মাগুর অথবা আপনার মনসেক্স তেলাপিয়ার সাথেও আপনার এই পাঙ্গাস মাছের পোনাগুলো চাষ করতে পারবেন মিশ্রভাবে। কারণ আপনার এই পাঙ্গাস মাছের পোনাগুলো আপনার পুকুরের উপর স্তরে থাকে, যার ফলে আপনার কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে আপনার এই মাছের পোনাগুলো, পাঙ্গাস মাছের পোনাগুলো আপনার মিশ্রভাবে চাষ করতে পারবেন যে কোনো মাছের সাথে, যেরকম আপনার কার্পো মাছের সাথেও চাষ করতে পারবেন। কারণ আপনার দেখা গেছে কার্পো মাছের পোনাগুলো, কার্পজাতীয় মাছের পোনাগুলো এগুলো আপনার পুকুরের মধ্যস্থলে থাকে, এমনকি আপনার শিং, মাগুর এগুলো আপনার পুকুরের নিচের স্থলে থাকে। শুধু পাঙ্গাস মাছের পোনাগুলোই আপনার দেখা গেছে পুকুরের উপর স্তরের মাছ। তো আপনারা চাইলে খুব সহজেই এই পাঙ্গাস মাছের পোনাগুলো চাষ করতে পারবেন মিশ্রভাবে। সেক্ষেত্রে দেখা গেছে আপনার যে খাবারের নিয়মটা, কিভাবে খাবারটা দিবেন পাঙ্গাস মাছের পোনাগুলোকে মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে, আপনার দেখা গেছে আপনার পুকুরে যদি পাঙ্গাস মাছের সাথে যদি আপনি মিশ্রভাবে চাষ করেন দেশি শিং, দেশি মাগুর অথবা মনোসেক্স তেলাপিয়া, তো এগুলোর সাথে যদি আপনি থাই পাঙ্গাস মাছটা চাষ করেন, সেক্ষেত্রে আপনার আলাদা কোনো খাবার দিতে হবে না মাছকে। আপনার এই শিং, দেশি মাগুর, আপনার পাঙ্গাস মাছের পোনাগুলো একই খাবার সংগ্রহ করতে হবে। সাধারণত একই খাবার এরা খেয়ে থাকে, একই খাবার এদের জন্য। তো যেরকম আপনার একটু চেষ্টা করবেন সবচেয়ে ভালো মানে খাবারটা দেওয়ার জন্য, যাতে আপনার আমিষের পরিমাণটা একটু বেশি থাকে, এরকম খাবারটা আপনার সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। আর যদি আপনার কার্পজাতীয় মাছের সাথে চাষ করেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার যদি পাঙ্গাস মাছ অথবা কার্পু বা অন্য যে কোনো কার্পজাতীয় মাছের সাথে চাষ করেন, সেক্ষেত্রে আপনার শুধু পাঙ্গাস মাছকে ফিড খাবারটা দিবেন, অন্য মাছকে কোনো খাবার দিতে হবে না। কারণ যদি আপনার পাঙ্গাস মাছকে খাবারটা দেন, সেই খাবারটা আপনার কার্পু মাছের পোনাগুলো অথবা কার্পজাতীয় মাছের পোনাগুলো সংগ্রহ করে নেবে। কারণ দেখা গেছে আপনার যে পুকুরটা রয়েছে এটাতে যদি আপনি কয়েক প্রজাতির মাছের পোনা চাষ করেন, সেক্ষেত্রে আপনার যদি পাঙ্গাস মাছের পোনাগুলোকে খাবারটা দেন, তো অনেক সময় দেখা যায় আপনার মাছগুলো সাধারণত সম্পূর্ণ খাবারটা খায় না, অনেক খাবারই আপনার অতিরিক্ত থেকে যায় পুকুরের চারকানিটা। তো সেই খাবারটাই মনে করেন যে আপনার পুকুরের নিচের স্থলে থেকে পানির সাথে মিশে আপনার কাদার নিচে যখন যাবেন, তখন আপনার সাধারণত আপনার কাপজাতীয় মাছের পোনাগুলো আপনার খাবারটা সংগ্রহ করে নেবে। এতে করে আপনার আলাদা কোনো খাবার দিতে হবে না। তো আপনারা চাইলে মিশ্রভাবে পাঙ্গাস মাছের পোনাগুলো চাষ করতে পারেন। এতে দেখা যাবে যে আপনার পাঙ্গাস মাছের মূল টার্গেট থাকবে, কিন্তু যে অন্য মাছগুলো দিবেন মিশ্রভাবে চাষের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ওই মাছগুলো থেকে আপনার বিক্রি করলে বাজারে এক্সট্রা একটা টাকা আসবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে থাই পাঙ্গাস অথবা অন্য যে কোনো ধরনের মাছের পোনা নিতে আপনারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ।